পারবে, কিন্তু চুল দেখতে শুধু একজনই দেখবে, তার নাম কি? কথা কয় না। কিন্তু আমাদের বাংলাদেশে আপনাকে এই এলাকায় চুল বেছে, হাই রে মেয়ে মানুষের চুলের দাম ভাই 100 টাকা কাঁচা, 100 টাকা একদিকে দিয়ে একদিকে চুল তুলে দিয়ে বলে এই টাকার সমান হলে 200 টাকা, 1 টাকার সমান কাঁচা টাকা 200 টাকা। তো এখন ওজন করে বলতেছে ভাবি হয়নি তো, আর একটু লাগবে। আপনারা বলেন তো যখন চুল নিচ্ছে তখন কি ফেরওয়ালা চুল লাগতেছে না? চুল লাগাই চালাই তো দিয়ে বলতেছে ভাবি আর একটু লাগবে। 1 সপ্তাহ ধরে চুল তুললাম গো, হয়নি না, একটু লাগবে। তাহলে একটু দেরি করেন। আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন, জুই তেল কিনে দিতে লাভ হবে। ওই ঘরের মধ্যে যা মুড়া চিরুনি, যেই চিরুনি মাথা দিলে চুল ছিঁড়ে, ওই চিরুনিতে সমানে চুল ছিঁড়ে এনে দিয়ে বলতে দেখেন তো ভাই এখন ওজনের দেন তো ভাই। এখন ওই লোকটা লেড়া ছেড়ে বলতে ভাবি একটু টান টান, তা কি হবে, দেখ আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন। তাও দিয়ে যাচ্ছে আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন। আপনি বলেন আপনার বউ বাঁচা অবস্থায় মাথার চুল যদি বেচা খায়, ওই বিবি মারা গেলে মাথায় কাপড় দিয়ে কোনো লাভ হবে না। কারণ মেয়েদের পর্দা মরার পর না, মেয়েদের পর্দা হলো জীবিত অবস্থায়। ধরে কোন কথা ঠিক না? মাঝে মাঝে না, সব সময়। আজকাল আমাদের বাংলাদেশে আল্লাহর ভয় কখন চলতেছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নেই। যে চাকরি রিটায়ার হয়ে গেছে ওই তখন আল্লাহর ভয়ে কান্দে আর কয় আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি তোমার ভয়ে তওবা করতেছি, আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আছে, তোর চাকরি রিটায়ার হয়ে গেছে বুড়া বয়সে, তুই আল্লাহর ভয়ে কান্দিস আর জীবনে ঘুষ খাবো না, এই কান্দে কোনো কাম হবে? জুয়ান বয়সে কোনোদিন মসজিদে যায়নি, বুড়া বয়সে সিএলএ মসজিদে গেছে। এরকম কিছু বেদব আছে না নাই? জোরে করা আছে না নাই? জোয়ান বয়সে কোনোদিনও যায়নি, ওই বুড়া বয়সে সিএলএ গেছে। হ্যাঁ না, চলা দিয়ে কথা লইতে। যে লোকটা সিএলএ নামাজ পড়ে, আমার এলাকায় আমি খুঁজলে দেখছি যারা সিএলএ নামাজ পড়ে এরা যৌবন বয়সে নামাজই পড়েনি। কারণ বল বিয়ারিং জাম মারলে ওই মিশিং আর চলে। কথা কন না কেন ভাইরে? আপনার বাড়িতে কি শ্যালো টেলো আছে? দেখবেন 3-4 বছর চালু করেননি, হঠাৎ যদি চালু করবার যান ওই চালু হবি কেন, কিন্তু চালু হবি না। তো রুকু সেজদা এগুলো করবার গেলে একটা বল বিয়ারিং প্রত্যেকটা জায়গায় জায়গায় আসে না, জোরে করে আছে, এগুলো তো চালুই নেই। এই রজব চাঁদ, এই চাঁদে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন, আপনারা জানেন। এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন, জান্নাতে থাকার জন্য না, দেখার জন্য। যদি থাকার জন্য আল্লাহ বলতেন আমাদের নবী জান্নাতে ঢুকতেনই না। কারণ আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। একজন নেতা কেমন হওয়া লাগবে এটা নবীর জীবনী পড়লেই আপনারা পেয়ে যাবেন। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন তাকে চিরস্থায়ীভাবে আমি জান্নাত দিয়ে দিই। তো জিবরাইল বলতেছে আপনি যদি বের না হন আল্লাহ বার করে দিবে না। এই কথা শোনার পরে বিশ্বনবী বললেন জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতাম না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতে গিয়া আমাদের কথা ভোলে না, আর বর্তমানে যেই নেতার পিছনে চামচাগিরি করতেছেন, এই নেতা সংসদে গেলেই হয়তো আর মনে থাকবে না। এখন ঠিক কিনা? মাঝে মাঝে বেড়াবার আসবে নেতা, মাঝে মধ্যে বেড়াবার আসবে, ধামর আড়ত খুঁজে পাবেন না। নেতা থাকবে ঢাকায়, জোরে কোন নেতা থাকবে কোথায়? নেতা ঢাকায় থাকবে, মাঝে মধ্যে নেতা ঘুরবার আসবে। আপনি গরিব মানুষ ভোট দিচ্ছেন, নেতার কাছে যাবেন, স্যামসার অত্যাচারে নেতার ধারতি যাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমন ভুয়া নেতার পিছনে জীবন নষ্ট করেন না। কতগুলো চামচা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত।
এইগুলো নেতা বাদ দিয়ে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে বিশ্বনবীকেই আমাদের নেতা মানতেই হবে। জোরে কোন ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন একজন নেতার উম্মত হওয়াতে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যেই কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, সময়ের দিকে খেয়াল করে আমি আলোচনা করব। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এখানে আল্লাহ ইচ্ছা করলে হুদাল লিন নাস বলতে পারতেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দেয়। কিন্তু এখানে আল্লাহ পাইকারি বলেন নাই, এখানে আল্লাহ বলেছেন মুত্তাকি। তার মানে মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন মুত্তাকি বলতে আপনারা কি বুঝতেছেন? যেই মুত্তাকির বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ 1 নম্বরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি হবে তারা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করবে। আপনি যে জোহরের নামাজ পড়লেন, নামাজ পড়ার সময় এক সময় কিন্তু আপনি এভাবে আঙ্গুল তুলছিলেন, মনে আছে আপনার? এটা কখন তুলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমাকে আঙ্গুল তুলে সাক্ষী দিচ্ছে, এরা কি তোমাকে দেখছে? তো আল্লাহ বলতেছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমাকে দেখছে? আল্লাহ বলতেছে দেখে নাই। তো না দেখে তোমাকে আঙ্গুল তুলে সাক্ষী দেয়, এরা কারা? আল্লাহ বলতেছেন এরাই মুত্তাকি, এরাই হলো বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? দেখছেন কোনোদিন? বিশ্বাস করেন যারা কিছু করতেছে? তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দেখেন আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। এই সত্যবাদী কারা, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা হবে। একটু শুরুতে খেয়াল করে শোনেন। এখনই আসরের নামাজ আদায় করছে, মনে করেন নামাজ আদায় করে জমির ধান দেখতে গেছে, এরকম লোক থাকে না? ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। নিচে জমির কি নাই? পানি নাই। তখন ওই নামাজি চারিদিকে তাকায় দেখে কেউ নেই, অথচ নামাজের মধ্যে কি তুলছে? আঙ্গুল কি নিচের দিকে তুলছে না উপর দিকে তুলছে? তাহলে তাকান লাগবে কোন দিকে? এই কথা কয় না কেন? তুমি উপর দিকে তাকাছে না চারিদিকে তাকাছে? কোন মুত্তাকি বান্দারা চারিদিকে তাকাবে না, মুত্তাকি ভয় করবে আল্লাহর, তাকাইবে তার দিকে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ। কিন্তু চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে। কারণ বাংলাদেশে কিছু মানুষ আছে তারা বিসমিল্লাহ কয়ে শুরু করে। আপনারা বলেন তো, কোনো লোক আল্লাহর নামে শুরু করলো কিন্তু মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার ভাষণ দিল, এই লোকটা কি শুরু করলো? কার নামে? আর মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সমাজ, মানুষের তৈরি রাষ্ট্র নিয়ে গরম গরম ভাষণ দিল। আপনারা বলেন এটাই হলো বিসমিল্লাহ কয়ে আল কাটার মতন। জোরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ ঠিকই আছে, কিন্তু পরের কাম কি করতেছে এগুলো খেয়াল নেই। এখন বিসমিল্লাহ কয়ে আল কাটা, ওই পানি দিয়ে হাত ধুছে, হাত ধুয়া ওপর দিকে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন? আবার কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে, আবার বলতেছে কেউ দেখেনি। এই লোকটা মুত্তাকি না। এর কাছে যতই কোরআনের সমাজের কথা বলেন, কোরআনের রাষ্ট্রের কথা বলেন, এ গ্রহণ করবে না।
ওই খালি শুনবে আবু জেহেলের মতন সারা রাত। ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল কি কোরআন কম শুনছে নাকি? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল সোরের মতন সারা রাত কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে সেটা ধরার দরকার আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে প্রাইমারির জন্য কোনো টেনশন নাই। আমাকে 95% মুসলমানের দেশে প্রাইমারিতে যে শিক্ষা দিচ্ছে, আপনারা কি একবার খেয়াল করে দেখছেন? আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই প্রাইমারির কোনো ছাত্র পেশাব করে পানি নেয়? এ কথা কন না কেন? পেশাব করে পানি নেয়? এই নাপাক বাচ্চাদেরকে যে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মাদ্রাসায় যারা শিক্ষা দেয়, সরকারের পক্ষ থেকে কোনো টেনশনই নেই। কারণ কি জানেন? 54 বছর 55 বছর আমরা দেখলাম, আমরা কিন্তু ধৈর্য নিয়ে দেখলাম, কাজ হচ্ছে না। এই জন্য এবার থেকে আমরা নিয়ত করেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কার কথা ঠিক কিনা? খালি শুনলেই হবে না তো। আবু জেহেল কিন্তু সোনার দিক দিয়ে 1 নম্বর, সারা রাত শুনিছে, এলাকার সন্ধ্যা এলাকে আসা। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা এ কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল আবু সুফিয়ানকে কাছে ডেকে বলতেছে, আমি কানে কানে শোন। ধরলে কি হবে? কানে কানে শোন। যে কাছে আইছে কানে কানে ফিস ফিস করে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কিন্তু আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে চমকে চমকে ওঠে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আমাদের মতন ভুয়া নেতা আর চলবি না। আজকে সেই কোরআনের তাফসীর শুনতে আইছেন দিনের বেলায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এইটাকে সামনে নিয়ে আলোচনা। প্রথম কথা হচ্ছে, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছ। কাকে? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহকে? কারণ ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন। ও লোকটা তো আসরের নামাজ পড়ছে, লোকটা কি পড়ছে কিন্তু কি নাই? এই লোকটার কিন্তু নামাজ আছে কিন্তু কি নাই? ঈমানই নাই। ঈমান যদি থাকতো তাহলে কেন বলতেছে কেউ দেখেনি? ঈমানদার কোনোদিন এই কথা বলবে যে কেউ দেখেনি? ঈমানদার বলবে কেউ না দেখলেও কে দেখছে? আল্লাহ দেখছে। কিন্তু এই লোকটা কিন্তু সামনে কাতারি নামাজ পড়ছে, অথচ নামাজ শেষ করে জমির আলো যায়। আর তো আমাদের এরকম অবস্থা হোক, এটা আমরা চাই না তো। এই জন্য সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ ঈমানকে গুরুত্ব দিয়ে আমাদের সামনে একটু বলেন, ঈমান কি? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা কথা আছে। কয়টা? 1 নম্বর কথা হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলা খুবই সহজ। স্বাধীনতার আসলে স্বাধীনতা তো না, আসলে আমরা অনেক মুরব্বীকে, আমি তো স্বাধীনের সময় খুব ছোট ছিলাম, মানে 68 সালে আমার জন্ম, আর সার্টিফিকেট জন্ম হলে 71 সাল জন্ম, আর অরিজিনাল জন্ম হলো 68 সালে। তো মুরব্বীদের জিজ্ঞাসা করতাম স্বাধীনতার বছর, আমি এ পর্যন্ত একটা মুরব্বীও পাইনি যে মুরব্বী কইছে স্বাধীনতার বছর। সবাই বলে গন্ডগোলের বছর। ধরে খান কিসের বছর? তাই বললাম, মুরব্বী গন্ডগোল কেন? স্বাধীনতা? বাবা তোরা ছোট মানুষ, তোরা বুঝিস না। আসলে এটা স্বাধীনতা না, এটা যুদ্ধ দিয়া ভারতের অধীনতা। ধরে খান কিসের অধীনতা? ভারতের অধীনতা। আসলে বাংলাদেশ স্বাধীন হয়নি, সেটা হাসিনার সময় আমরা পুরাপুরি টের পাচ্ছি। ধরে কোন কথা ঠিক কিনা? পুরাপুরি টের পাচ্ছি। আসলে বাংলাদেশ স্বাধীন না, বাংলাদেশ হচ্ছে ভারতের মার্কেট, ভারতের বাজার, ভারতের অধীন। তো যাই হোক, আমরা যেটা বলে আসতেছি,
যে এই 71 সালে তখন আমাদের এলাকার হিন্দুরা বুঝলেন বেশি বেশি কলমা পড়তো, মুসলমানের সাথে হিন্দুরাই বেশি পড়তো। কারণ ওদের মনে একটা ভয় ছিল, পাকিস্তান আর্মি যদি জিজ্ঞাসা করে তুমি কোন হো, তো বলা লাগবে হাম মুসলমান। তো মুসলমান খালি দাবি করলে হবে না, তো কলমা বাতাও, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিলকুল ঠিক হয় ঠিক হয়। যেই দেশটা স্বাধীন হয়ে গেল, আপনার বলেন তো এই হিন্দুকের মুখের কলমার আছে? তার মানে বোঝা গেল মুখে মুখে কলমা পড়া সহজ। রাসূল বললেন তাসদিক বিল জানান, শুধু জবানের মধ্যে কলেমা রাখলে হবে না, বিশ্বাস রাখলে হবে না, ওই বিশ্বাসটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনার হিসাব করে বলেন তো, আপনার কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? সবাই বললেন না। আপনি যতই চেষ্টা করেন, খালেদা জিয়ার কি টাকা কমেছিল? জোরে কোন কমেছিল? বাংলাদেশের সবচাইতে দামি হাসপাতাল বাংলাদেশ না বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসে তাকে বাঁচানোর কত চেষ্টা করা হলো, জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে কি বাঁচবার পারলো? তার মানে বোঝা গেল আমি আপনি যতই চেষ্টা করি ইমান বাঁচাবার জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা আমাদের ইমানকে বাঁচাবার পারবো। এখন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আপনারা সবাই এক বাক্যে বলেন, আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার চরিত্র কেমন হবে বোঝানোর জন্য বলতেছি। একজন ব্যক্তির নাম ছিল মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? ওনার কাছে এসে উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে, ফাঁসির রায় তো হয়ে গেছে, খালি কার্যকর করতে বাকি। আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত গ্রহণ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। এই কথা শুনে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান। নিজামী সাহেব বলতেছে, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। তো বলে আমি তো হাসির কথা বলিনি। বলে আসলেই তাই, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে জীবন ভিক্ষা চাইতে বলতেছ, প্রাণ ভিক্ষা চাইতে বলতেছ, স্বাধীনতার পরে এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না, কারণ জীবন ভিক্ষা দেওয়ার মালিককে। উকিল বলতেছে এই কারণেই তো আপনার ফাঁসি হবে, এই কারণেই তো আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান নিয়ে নিজামী সাহেব বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। যাদের কলিজার মধ্যে ইমান আছে তারা কি বলবে? আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা কি? এটা সাধারণ বিশ্বাস দিয়ে এটা বিশ্বাস হবে? এটা কলিজার ঈমান লাগবে। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন না কেন? তাসদিক বিল জানানের পরে 3 নম্বর হলো আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করি, ঈমানকে রক্ষা করার জন্য যে আমল করাই লাগবে, যে আমল না করলে ঈমান থাকবে না, আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে আল্লাহর হুকুম অনুযায়ী সেই আমলের নাম কি? আপনারা বুঝবার পারতেছেন না? আমি যে মাইকে কথা বলতেছি, আমার কথা কি বুঝবার পারতেছেন? তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে যে আমল না করলে ঈমানই থাকবে না, সে আমলের নাম হচ্ছে নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ। 70-95% মুসলমানের দেশে নামাজ কি কায়েম হয়েছে?
নামাজকে কায়েম হচ্ছে। এখন দেখেন নামাজ পড়লেও যা, না পড়লেও তাই। একই বাড়ির মধ্যে দেখবেন বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। একই বাড়ির মধ্যে দেখবেন স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে, তারপরে সকালবেলা দাবি করে আমি মুসলমান। আর কি মারেন। আল্লাহ রাসূলের 4টা হাদিস শোনেন। কয়টা? সংক্ষিপ্ত সংক্ষিপ্ত 4টা হাদিস। 1 নম্বর হাদিস হচ্ছে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। একজন ঠিক করলেন কে? এটা কি আমার বাপের কথা না নবীর হাদিস? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। এরপরে রাসূল বললেন মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনাদের কাছে জানতে চাই যে নামাজ না পড়লে ঈমানই থাকবে না, সেই নামাজ পড়ার কোনো পরিবেশ বাংলাদেশে আছে? নাই কেন? হ্যাঁ, এটাই শোনা লাগবে। আল্লাহ রাসূল এই রজব চাঁদে নবুয়তের 10ম বৎসরে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কা ছিলেন। কয় বছর? এক সময় আল্লাহ নবী বললেন, আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কায় তো চোরের মতো আমরা নামাজ পড়তেছি, আজানও হচ্ছে না, আকামতও হচ্ছে না, জামাতও হচ্ছে না। তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব মক্কায় নামাজ কায়েমের পরিবেশ নাই। দেখেন যেখানে নবী আছে সেখানেও নামাজ কায়েমের পরিবেশ নেই। কে বললেন? আল্লাহ বললেন। তো রাসূল বলেন, আল্লাহ নামাজ কায়েমের পরিবেশ কেমনে হবে? আল্লাহ বললেন, যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে। যিনি ইমাম হবেন তিনি কি হওয়া লাগবে? নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। যতদিন পর্যন্ত আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে, ততদিন পর্যন্ত নামাজ পড়বে ঠিকই, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করবার গেলে যিনি ইমাম তিনি নেতা হওয়া লাগবে। আমাদের বাংলাদেশে আগামীতে যিনি নেতা হবেন তিনি যেন নামাজ পড়াবার পারেন, এইরকম নেতার দরকার আছে না নাই? জোরকান আছে না নাই? আমি এক জায়গায় ওয়াজ করতেছি, ইতিমধ্যে এক স্লিপ দিয়ে বলতেছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? তা আমি বললাম, কে রে ভাই, এই স্লিপ খেয়ে দিল তো কথা বলতেছে না। আমি শুধু বললাম, ইমামের দাড়ি দিয়ে এক মুষ্টির নিচে আপনি কেমনি বুঝলেন? আপনি কি তার দাড়ি মুঠ দিয়ে লাভছেন? তো কয় না হুজুর, ইমাম যখন খুতবা দিচ্ছে ওই সময় আমি দূরে বসে মুঠ দিয়ে আন্দাজ করছি, আমার মুঠ আর ইমামের দাড়ি দেখলাম একটু ছোট ছোটই মনে হয়। তা আমি কইলাম, যে বাংলাদেশে ইমামের দাড়ি মুসল্লি মুঠ দিয়ে মাপে, সেই বাংলাদেশে তেলতালা মানুষ কোনোদিন জাতীয় ইমাম হবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের এক দলের এক নেতা নাম হলো সালাউদ্দিন। ধরে কোন নাম কি? সালাউদ্দিন একজনকে জাতীয় ইমাম করছে, যার দাড়িও নাই মোছও নাই। আপনারা বলেন তো, দাড়ি মোছ নাই এই লোক জাতীয় নেতা হবার পারে, বাংলাদেশের পরিবেশে কিন্তু জাতীয় ইমাম হতে পারবে না। কথা কন না কেন? ইমাম আর নেতা এখন এক না। এই জন্যে নামাজ যদি কায়েম করতে চাই তাহলে পরিবেশ পাল্টায় যিনি ইমাম তাকেই নেতা হওয়া লাগবে। দরকার হলে আপনাকে হিজরত করাও লাগতে পারে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে তিনি মদিনায় গিয়া সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে তার নাম কি? মসজিদে কোবা তৈরি করে বেলালকে বললেন, আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। মুসলমানেরা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন। এই যে আপনাদের মসজিদে যখন আজান হবে, আজান দেওয়ার পরে যখন একা একা নামাজ পড়বে সেটা ভিন্ন কথা, কিন্তু জামাতের সাথে যখন নামাজ পড়বে তখন আপনারা বলেন তো 14 দল 20 দল থাকবে? কথা কন না কেন?
জামাতের সঙ্গে যখন নামাজ পড়বে তখন কিন্তু আর 14 দল 20 দল থাকবে না, সব দল ভাঙ্গে মানুষ কয় কাতার হবে। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানকে এই 14 দল 20 দল থেকে এক দলে আনবার গেলে নামাজ কায়েমের বিল পাশ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের এই এলাকায় আওয়ামী লীগের মসজিদ কোনটা? আচ্ছা, আপনাদের এলাকায় বিএনপির কোনো মসজিদ আছে? আপনাদের এলাকায় জামাত ইসলামের কোনো মসজিদ আছে? জাতীয় পার্টির কোনো মসজিদ আছে? তার মানে বোঝা গেল আওয়ামী লীগ বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, বিএনপিও বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, তাবলিগ জামাত সবাই বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর এই ব্যাপারে কারো সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশ যে আল্লাহর এই ব্যাপারে কি আল্লাহ খালি সামান্য জায়গা দিয়ে তুলেন? ওই মসজিদের মধ্যে যখন যাবো হুজুর, তখন সব দল ভাঙ্গে আমরা এক কাতার হব। শেষ পর্যন্ত দেখা যাবে ইমামতি করার কেউ নেই, জামাত ইসলামকে আমরা সামনে দিব, কারণ সব দলের মধ্যে তো ইমামতি করেও পারে না। কথা বুঝতে পারতেছেন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা নয় কাতার করবি, কিন্তু সামনে কে যাবি? তখন তাই হুজুর এই মসজিদের মধ্যে আমরা যুদ্ধ অপরাধীকে সামনে দিই। আচ্ছা যাও, তুমি সামনে যাও। ও সমাজের বাইরে আসে ওই ইমাম আর চলবি না? কি মনে করতেছেন? যাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে নেতৃত্ব করার পাওয়ার দিলেন, আর বাহিরে এসে বলতেছে এই হুজুর চলবি না, তার মানে কি? এই ফাজলামো। এই জন্য পরিবেশ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? আর পরিবেশ মানুষের তৈরি আইন দিয়ে পাল্টাবে না, পরিবেশ পাল্টাবে আল্লাহর আইন। ধরে বলেন কার আইন? আল্লাহ নবী মদিনায় গেলেন, সর্বপ্রথম যে যুদ্ধ করবেন সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন কি যুদ্ধ? নবী শুধু নবী ছিলেন না, 27টা যুদ্ধে আল্লাহ নবী সেনাপতি ছিলেন, নিজে সেনাপতি। আজকে আমাদের বাংলাদেশে আমরা নবীকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা কয়দিন বাড়াছি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। হুজুর, আপনি আল্লাহর নবী, আপনি কেন সেনাপতি? মানে রাসূলের দিকে তাকায় সাহাবীরা দেখতেছে নবীর মাথার টুপি নেই, টুপির জায়গাত হেলমেট, টুপির জায়গাত কি জুব্বা পরনে নাই, পরনে জুব্বাত আছে, পরনে আছে সৈনিকের পোশাক। আল্লাহ নবী সৈনিকের পোশাক বললেন, সৈনিকের পোশাক এ হাব্বা জুব্বাতে হবি? এ কথা কন না কেন? হাব্বা জুব্বাতে হবি? সৈনিকের পোশাক পরা লাগবে, কারণ ঢাল ধরা লাগবে, তরবারি চালানো লাগবে। জুব্বার মধ্যে যদি তরবারি ডাঁট ঢুকে যায়, এই জন্য আল্লাহ রাসূল সৈনিকের পোশাক পরলেন, মাথায় টুপি খুলে হেলমেট দিলেন। আলীকে বলেন, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো। হযরত আলী যখন নবীর কোমরের বেল্ট টাইট করে দিচ্ছেন, আবু বকর বলে, আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবীও ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে আমি হলাম হকের পক্ষে সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী 10 বছর মদিনায় শুধু নবী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন। নবী যখন রাষ্ট্রপতি হলেন, এমন সময় আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কন্যা কেন? আজকে আমাদের সমাজে যে নামাজ কায়েম হয়, এই যুবকদের হাতে এরকম ভিডিও মোবাইল থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি নামাজ কায়েম না হয়, ওদের হাতে মোবাইল থাকতে ওদের চরিত্রের কোনো গ্যারান্টি। কথা কন না কেন? রাত 11টা বাজে গেছে, 11টার সময় দরজা জানলা বন্ধ, ওই কম্বলের মধ্যে ঢুকে চিন্তা করতেছে, সবাই তখন ঘুমিয়ে গেছে, আমি তো চেতন আছি, এই সুযোগে আমি অশ্লীল ভিডিও দেখব। এই মনে করে যদি অশ্লীল ভিডিও বের করে, ওই ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে অশ্লীল ভিডিও দেখতে গেলে কেউ চেতন নাই এ কথা সে বলবে না, তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় ফাহিশা এবং বেহুদা কাজ থেকে মানুষকে হেফাজত করতে। আজকে আমাদের যুবকগুলোকে যদি ভালো চাই, তাহলে নামাজের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? নামাজ পড়ে কারা?
এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরে যে আয়াতটা শব্দটা আছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? জোরে বলেন, ভয় করতে হবে কার? আল্লাহর ভয় কখন করবেন? মাঝে মাঝে না সব সময়? আজকাল আমাদের বাংলাদেশে আল্লাহর ভয় কখন চলতেছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নেই। যে চাকরি রিটায়ার হয়ে গেছে ওই তখন আল্লাহর ভয়ে কান্দে আর কয়, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি তোমার ভয়ে তওবা করতেছি, আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আছে? তোর চাকরি রিটায়ার হয়ে গেছে বুড়া বয়সে, তুই আল্লাহর ভয়ে কান্দিস আর জীবনে ঘুষ খাবো না, এই কান্দে কোনো কাম হবে? জুয়ান বয়সে কোনোদিন মসজিদে যায়নি, বুড়া বয়সে সিএলএ মসজিদে গেছে। এরকম কিছু বেদব আছে না নাই? জোরে আছে না নাই? জোয়ান বয়সে কোনোদিনও যায়নি, ওই বুড়া বয়সে সিএলএ গেছে। হ্যাঁ না, চলা দিয়ে কথা লইতে। যে লোকটা সিএলএ নামাজ পড়ে, আমার এলাকায় আমি খুঁজলে দেখছি যারা সিএলএ নামাজ পড়ে এরা যৌবন বয়সে নামাজই পড়েনি। কারণ বল বিয়ারিং জাম মারলে ওই মিশিং আর চলে। কথা কন না কেন ভাইরে? আপনার বাড়িতে কি শ্যালো টেলো আছে? দেখবেন 3-4 বছর চালু করেননি, হঠাৎ যদি চালু করবার যান ওই চালু হবি, কেন কিন্তু চালু হবি না। তো রুকু সেজদা এগুলো করবার গেলে একটা বল বিয়ারিং প্রত্যেকটা জায়গায় জায়গায় আসে না, না জোরে করে আছে, এগুলো তো চালুই নেই। এখন বুড়া বয়সে সিয়ার লেগেছে, আত্তাকুল্লার উপর কথা বলতেছি। এটা কি দিয়েছেন বাবা? হ্যাঁ, চেয়ারের কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চেয়ারের কথা আমি বলতেছি না। যদি আপনি অসুস্থ হন, আপনি অ্যাক্সিডেন্ট করেন, হাত পা যদি ভাঙিয়ে যায়, আপনার যদি উঠা দাঁড়ানো কষ্টই হয়, তাহলে আপনাকে জামাতে যাওয়ার কে কথা না? আপনি নামাজ পড়েন কিন্তু মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে, এই হাদিস আপনি পালেন কোথায়? কারণ জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা হলো ওয়াজিব, আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা হলো ওয়াজিব। ওয়াজিব, তাহলে ওয়াজিব তরক করে আপনি চেয়ারে বসে সামনে পাও দিলেন, তাহলে আপনার কারণে গোটা কাতার 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আপনি জানেন মসজিদে জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? যেই কাতারে চেয়ার আছে আপনি খাতা কলমে লিখে নেন, ওই 1 গুণ সওয়াব পাবি, ওই 27 গুণ সওয়াব পাবি না। 27 গুণ সওয়াব লিবার গেলে চেয়ার দ্বিতীয় কাতার যাবি, দ্বিতীয় কাতার লোকের যদি 27 গুণ চাই তৃতীয় কাতার যাবি, তৃতীয় কাতার লোকেরা যদি 27 গুণ চাই চতুর্থ কাতার যাবি, চতুর্থ কাতার লোক যদি 27 গুণ চাই চেয়ার আর মসজিদের মধ্যে থাকবি না, চেয়ার বারান্দার যাবি। জোরে খন কথা ঠিক কিনা? আপনি যদি 27 গুণ চান তাহলে চেয়ার থাকা চলবি না। এক কথা, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ। জোরে বলেন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। এ হুকুম কার? আল্লাহ কোরআনে বলেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য, দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও। কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে আনুগত্য থাকে না, চেয়ারে বসলে ভিতরে ভিতরে অহংকার চলে আসে। ধরে ঘন কথা ঠিক কি না? এখন চেয়ারে বসে কাঁদতেছে, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, এই ভয়টা করা লাগবে কোন সময়? আপনি যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি নিব না, তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু যৌবন কালের হিসাব দিয়ে তোমরা জান্নাতে যাও। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে বুড়া বয়স চলবে না, ইবাদত যৌবন বয়স লাগবে। সরকারি চাকরি করতে গেলে যেমন সব বয়সে করা যায় না, নামাজ আদায় করবার গেলে সব বয়সে হয় না, এটা যৌবন বয়সে ধরা লাগবে। ধরে ঘন কথা ঠিক কি না? আমার কথা কি বুঝবার পারলেন? আপনি বুড়া বয়সে হজ করেন, অসুবিধা নেই। বুড়া বয়সে পারতেছেন না, মক্কার যা ঘুরে আসেন, অসুবিধা কি? বহু বুড়া আমি দেখছি, শয়তান পাথর মারা পারে না, চাপা মারা ছাই করা পারে না, ওই খালি শুয়ে থেকে খাইয়া খেয়ে এসে হাজি হয়ে গেছে। এগুলো আমরা দেখি না ভাইজান। বুড়া বয়সে আপনি হজ করেন, বুড়া বয়সে আপনি জাকাত দেন। যৌবন বয়সে তো সম্পদ হবে না, বুড়া বয়সে হবে জাকাত দেন, কিন্তু বুড়া বয়সে নামাজ পড়বেন। ইয়ার কি মারতেছেন? আত্তাকুল্লাহ মানে ভয় করতে হবে কার? এরপর আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর তোমরা সাথী হও। সত্যবাদীর সাথী হওয়ার ভিতরে এ কথাও আছে, সত্যবাদীর সঙ্গে তোমরা দল করো। সত্যবাদী কারা? আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা। আমার কথা বুঝলেন? বাংলাদেশে যখন কোরআন কেউ তেলাওয়াত করে, কোনো বাচ্চারা কোরআন তেলাওয়াত করে না,
কোনো কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার শেষে কি বলে? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। তার মানে বোঝা গেল আল্লাহর কথার উপরে কোনো সত্য আছে। এই বাংলাদেশি সত্যবাদী কারা? আল্লাহর কোরআনের দল করে যারা, আর তাদের সঙ্গে আল্লাহ বলতেছেন অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। যে আয়াতে কারিমার তাফসীর হচ্ছে তার পুরোপুরি অর্থ আপনাদের আমি করে দিলাম।